নাদনঘাট থানার অন্তর্গত বকপুর পঞ্চায়েতের ধর্মতলা এলাকায় একটি মৃত্যু বাড়িতে খাওয়া দাওয়া করে অসুস্থ 50 জন মঙ্গলবার রাত থেকে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রতিনিয়তই কালনা মহকুমা হসপিটাল এবং মন্তেশ্বর হসপিটালে ভর্তি হচ্ছেন রোগীরা। পাতলা পায়খানা সেই সঙ্গে বমি উপসর্গ নিয়ে এখনও প্রায় শিশু মহিলা পুরুষ মিলিয়ে 20 জন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও মন্তেশ্বর হাসপাতালেও রয়েছে বেশ কিছু জন। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের তরফে জানা গিয়েছে সোমবার গ্রামে একজনের মৃত্যু হয়। সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছিল গ্রামের অনেক মানুষ। সেখানেই বিষক্রিয়া হয় খাবারে। মঙ্গলবার রাত থেকে নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বহু মানুষ। বৃহস্পতিবার বিকেলেও একজন ভর্তি হয় কানলা হাসপাতালে। ঘটনা এলাকায় চাঞ্চল্য। আমার খালা মারা গেছিল আচ্ছা, গ্রামে, দিয়ে ওই ভাত খেয়ে ঠিক আমাদের এরকম অবস্থা। কি হয়েছিল? ওই বাজি মৃত্যু হয়ে গেল। না না, মারা কি গেছে। খাওয়া দাওয়াটা কি খাওয়া হয়েছে? দাওয়া কি ওই যে খেয়েছিল? ভাত, ছেচকি ভাত, হ্যাঁ, আর কিছু নাই। দিয়ে কজন অসুস্থ হয়েছিলেন এখানে? অর্ধেক লোক অসুস্থ তাও আছে। কতজন মোটামুটি হবে? তা আমাদের বাড়িতে তাও 7 আমি এসছে, এই যে চাষতে হ্যাঁ। ভাইরা, আবার ওখানে তাও 10-12 জন আছে, চলো দেখাবো ওখানে। হ্যাঁ, মোটামুটি তাও কতজন হবে? কজন 20-25 জন হবে। আচ্ছা, দিয়ে কারণ কালনাতেই সব ভর্তি হয়েছে না আরো কোথাও? কালনাতে ভর্তি হয়েছে। কবে থেকে হয়েছে? আজ 3 দিন হয়েছে। কি উপসর্গ কি মানে কি হচ্ছেটা হচ্ছে? কি অসুবিধা? ওই যে শুধু পাতলা পায়খানা আর বমি আর পেট খামচি ধরে আছে। আমারও হয়েছে, আমি শুধু ওনাকে নিয়ে ভর্তি হতে পারছি না। গত সোমবারের দিন একটা লোক মারা গিয়েছিল, যেখানে মারাবাড়িতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মাটি দিতে আর কি। ওরা এসেছিলো, যে রান্না বান্না হয়েছে, রান্না খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলায়। এবার আমার সন্দেহ হচ্ছে যেটা মনে হয় তরকারিতে বা ভাতে কিছু একটা বিষাক্ত জিনিস পড়তে পারে। দিয়ে কতজন মোট অসুস্থ আপনারা খাবার আছে? থেকেই উৎপত্তি এটা হয়েছে আর কি। কতজন? আমাদের এখানে এই কালনা হসপিটালে 20 জন আছে মোট। আচ্ছা আরও সব মন্তেশ্বর আছে, আচ্ছা বা গ্রামে যে ডাক্তাররা যখন চিকিৎসা হয়েছে তারা কেউ কেউ সুস্থ হয়ে গেছে, আবার কেউ অসুস্থ। মানে আজকেও কি ভর্তি হয়েছে? হ্যাঁ, আজকেও হয়েছে। তা এখনো কি ওরকম মানে উপসর্গ নিয়ে আছে? হ্যাঁ, এখনো ভর্তি আজকেও এসেছে, হয়তো আবার কালকে আসতে হতে পারে, হয়তো তারা অসুস্থ হবে না। হ্যাঁ, মানে এই ঘটনার সাথে প্রায় 50 জনের মতন হ্যাঁ, 50 জন তো বেশি। বেশি? 50 জনের বেশি হবে। আর, হয়েছে কবে থেকে ওটা? এটা হয়েছে আপনার সোমবারে, মানে মানুষটা মারা গেছে, ওই খাবারটা খেয়েছে সোমবারে, মঙ্গলবার রাত থেকেই ধরেন আরম্ভ হয়েছে। আচ্ছা, মঙ্গলবার রাত থেকে ভর্তি আমরা হয়েছে। গতকালকে ভর্তি হয়েছি। আচ্ছা, আর আমি সুস্থ আছি, এবার আমার 2টো ছেলে ভর্তি আছে, আমার ভাইয়ের বউ আছে, আমার ভাই আছে, আমাদের বাড়ির ফ্যামিলি আছে। এমনি উপসর্গ কি হচ্ছে আপনাদের? অসুবিধাটা কি আমার হচ্ছে? সন্দেহ হচ্ছে যে হয়তো খাবারের কোনো না, আপনাদের অসুবিধা কি নিয়ে ভর্তি? কি অসুবিধা, পাতলা পায়খানা হচ্ছে আর পেটে যন্ত্রণা বা পেট কামড়াচ্ছে আর কি। শরীরে কি খারাপ হয়েছে? পেটে ব্যথা আর বমি। ও, তো ইয়েতে সাধ্য বাড়িতে খেয়েছিলেন নাকি? কবে ওটা? কবে খেয়েছিলেন? সোমবার? হ্যাঁ, সোমবারে। দিয়ে তারপর তারপর থেকেই হচ্ছে এটা? এই মঙ্গলবারের দিন থেকে শুরু হয়েছে। কজন ভর্তি আছে তোমাদের এখানে? ঠিক বলতে পারবো না, আমরা 4 জন ভর্তি হয়েছি। দিয়ে শরীর তুমি কখন ভর্তি হয়েছো? আমি কাল 10টার সময়। সকাল? হ্যাঁ, এখনো সব শরীর ঠিক হয়নি এখনো? এখন ঠিক আছে আগে থেকে।